القيوم وأتوب إليه ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। উপস্থিত আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসলমান, বাড়িতে অবস্থানরত সম্মানিত মা এবং বোন, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা জুলহিজ্জা মাসের প্রথম শুক্রবার, জুলহিজ্জা মাসের আজকে প্রথম শুক্রবার, একদিকে শুক্রবার আর জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন খুব ফজিলতময় দিন। এই দিনে এবং রাতগুলা একটা রাত শবে কদরের যে রাত আছে না, ওই শবে কদরের রাত্রের সমতুল্য মর্যাদা সম্পন্ন। যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা ওই রাতগুলারে কদর করে। আর আমরা যারা আছি, আমরা ফজিলত কতটুকু জানি আর এবাদত করব কি, আর নফল এবাদত আমরা তো ফরজই সাইরা দিই, ফরজত তো আমরা সাইরা দিই। অনেক সময় লোক দেখানোর জন্য আমরা যেটা সাধ্যের ভিতরে আছে ওটারও আমরা সাইরা দিই। যেমন বর্তমানে যে কুরবানি, সামনে যে কুরবানি, গিয়া দেখেন আপনাদের এই গ্রামে কত মানুষের উপরে কুরবানি ওয়াজিব হইছে, ওয়াজিব হবে, কিন্তু কতজনে দেখেন কুরবানি দেয়। অজুহাত, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইব, যে ঋণ দেখাইব, কিন্তু আপনি দেখবেন ঋণ কোন ধরনের ঋণ, যে ঋণ কুরবানিতে বাধা হইয়া দাঁড়ায়, এই ঋণ কোন ধরনের ঋণ। এক ধরনের ঋণ হইল আয়ের উপরে ঋণ, ঠিক নেই। আর একটা হলো ফেট বাঁচাইবার লাগে ঋণ, নিজে খাইতে পারে না, এখন রুজি রোজগারও নাই, কি করবে, বাচ্চা কাচ্চার মুখে তো খানে তো দিতে হবে, এই জন্য অনেকে ঋণ করে। দুই ঋণে বেশ কম আছে না নি। এক বেটায় ঋণ করছে বাসা রাখবার লাগে, সে আপনার মনে করেন 4টা কোমরপুর থাকলে হয় না, চাচা বুঝছেন আমার কথাটা। 4টা কোমরপুর জায়গা রাখে যদি কেন যদি বসবাস করে, বা যে বাড়ি আছে এই বাড়ির যদি বসবাস করে, কোনো সমস্যা আসেনি, বসবাসের তো যার জায়গা আছে। এখন যদি সে আপনার তাজপুর, সিলেট জায়গা রাখে বাসার লাগে, এটা বাসা ভাড়া দিব, দোকান করব, এই করব, সেই করব, ওইটা না হইলে কি তার চলতো না, টাকা হইতো না। কোন হিটার জন্য এটা আপনার মনে করেন 15 লাখ 20 লাখ টাকা শতক জায়গা, সে ওই জায়গায় কিনছে, এটার জন্য সে 1 লাখ 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ঋণ করছে। এই ঋণ আর আরেকবার চলতে পারে না, ফিরতে পারে না, জায়গা বেচতে হয়, জায়গা বেচে খাইতে হয়। এবারটা ঋণ হয়েছে, এই 2 ঋণে বেশ কম আসেনি, কথাটা আমার বুঝছেন না। যে বেটা বাসা বাড়ি করবার লাগে ঋণ করছে, আর যে বেটা ফেটো বাত নাই, ফিটো খাঁপড় নাই, এর লাগে ঋণ করছে, এরা দুজনের মধ্যে বেশ কম আসেনি না নাই, তা আকাশ পাতাল ব্যবধান। ওই বেটা হইল ঋণ, যে বেটা যদি কয় ওখানে আমি ঋণ করিয়াম কুরবানি দিতাম, এ বেটারে শরীয়তে কয় কুরবানি তোমার উপরে ওয়াজিব না, তুমি দিও না, আগে ঋণ পরিশোধ করো। আর হে বেটা তো আয়ের উপরে, হে ওই জায়গা রাখছে, আবার কদিন পরে ইটার যে টেকা আছে এই টেকা মেনটেন করিয়া পরে আরেকটা রাখবো বড়। তাহলে
খালি শুধু ঋণ শব্দটা উল্লেখ করলেই যে ঢাকা সিটির মধ্যে বেটা প্লট রাখছে, ওইখানে দেওয়া লাগে প্রায় 50-60 লক্ষ টাকা শতক, ওইখানে প্লট রাখছে 60 লক্ষ 70 লক্ষ টাকা প্লটে। আর এখানের মধ্যে যদি রাখে 1 লাখ টাকা শতক না, ঠিক আছে না নেই? এখানে ক্ষেত যদি রাখে 1 লাখ টাকা শতক আসেনি, বড় জোর হয়তো 1 লাখ টাকা শতক হয়, তাহলে হে ওইখানে 60 লাখ টাকা শতক রাখে, 1 শতকের দাম দেয়, এখানেও রাখতে পারে 60 শতক জায়গা, 2 কেরের উপরে রাখতে পারে। এখন এবারে ওইখানে এই জায়গা রাখতে গিয়ে ঋণ করছে, ই ঋণ করা আরেক বেটার ক্ষেত নাই, কিরি নাই, রুজি রোজগার করে, ও কয়েকদিন ধরে তার রুজি নাই, এ বেটায় গিয়ে ঋণ আনছে বেটার পেট বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য। ই ঋণ আর ই ঋণে বেশ কম আছে না? একটা আর একটা সিস্টেম করে যে দেখেন, যে বেটায় এককভাবে একা গরু দিতে পারতেছে না, এখন একটা গরু একবারে নিম্নমানের গরু হইলেও প্রায় 30,000-25,000 টাকা নিম্ন হইলেও আনতে হয়, ঠিক আছে না নি? এখন নিম্নমানের গরু আনতে পারতেছে না বা ঊর্ধ্বমানের গরু আনতে পারতেছে না বিদায় এখন বেটা কয় না, এই বছর কুরবানি দিতাম না, কুরবানির পয়সা নাই, কুরবানির পয়সা নাই। তোমার তো 3,000 টাকা হইলে তোমার একটা বেড়া কুরবানি হইতেছে, তোমার তো কেন ফরজ গরু কুরবানি করা তো ফরজ না, উঠুই কুরবানি করা এটাই ফরজ না, তোমার উপরে তো কুরবানি করা ফরজ বা ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব। জহুর আলী সাহেব গ্রামের বিশিষ্ট মুরব্বী, উনি ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছেন, আল্লাহ পাকে ওনার আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানাই দিন, সকলে বলে আমিন। আশরাফের বাপ আনহার ভাই, উনিও ওনার মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া চাইছেন, যারা দুনিয়াত নাই আল্লাহ পাকে যেন ওনাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাদের কবরে কুদরতি নূর দ্বারা নূরান্বিত যেন করেন, সকলে বলে আমিন। আর প্রবাসী কামরুল সাহেবের আম্মা ওনার ছেলের জন্য এবং ওনাদের বাড়িঘরের সকলের মুর্দে গানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাইছেন, আল্লাহ পাকে যেন ওনার সন্তানের কামাই রুজিতে বরকত দান করেন এবং ওনাদের বাড়ির যত মুর্দে গান আছে সমস্ত মুর্দে গানের কবরের জন্য আল্লাহ পাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করেন, সকল বলে আমিন। আমার ভাই খুব প্রিয় মানুষ আশরাফ ভাই, ওনার একজন ছেলে, খুব আদরের, খুব মহব্বতের কলিজার টুকরা সন্তান মারা গেছেন। প্রত্যেকটা মা বাবাই চায় যে ছেলের কাঁধে যেন, ছেলে যেন অত্যন্ত মায়া আর মহব্বত করে বাবারে কবরের মধ্যে রাখে, কিন্তু ছেলের যখন যে ছেলেটার লাশ বাবার কাঁধে উঠে বাবার নিজ হাতে কবরস্থ রাখতে হয়, এই বাবার কলিজাটা দুঃখে দুর্দশায় ফেটে চৌচির হইয়া যায়। আমার ভাইয়ের সন্তান নিজের হাতে দাফন করছেন, আল্লাহ পাকে যেন ওনার এই মাসুম বাচ্চা, এই বাচ্চাটার দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ যেন করে দেন। এই সন্তানের উসিলায় ওনার মা বাবা, ওনার দাদা দাদি এবং আমরা সহ যে কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে, এই কবরস্থানের সকল মুর্দে গানদের যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলে আমি। তাহলে বলতেছিলাম আমি কথাটাই যে মানুষ বিভিন্ন ধরনের বাহানা তালাশ করিয়া কুরবানির মতন একটা পুণ্যময় একটা ইবাদত থেকে দূরে সরে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে ওয়াজিব হয় যে কুরবানি একটা ছাগল অথবা একটা ভেড়া অথবা একটা দুম্বা, এই জাতীয় একটা পশু কুরবানি করার মতন পয়সা খরচ করে কুরবানি করলে যথেষ্ট, এর চেয়ে আর বেশি কোনো প্রয়োজন নাই। জাকাত শতকরা 2.5 টাকা হয়,
তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3-4 দিন যদি কোনো মানুষের কাছে রূপার যে মূল্য আছে, বর্তমান বাজারে রূপ্য যেটা রূপার যে দাম আছে, যদি মনে করেন 1000 বা 2000 টাকা বড়ি চলে, তাহলে 52.5 বড়ি রূপা, 52.5 বড়ি রূপার মূল্য 2000 টাকা করে হলে হইতেছে কি আপনার কত হাজার, 1,00,000 প্রায় 5,000 টাকা হয়, 1,05,000 টাকার মতো হয়। তাহলে যে ব্যক্তির গড়েন ঈদের দিনে এবং ঈদের পরের দিন, এর পরের দিন, এই 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি তার গড়ে 1,05,000 টাকা ক্যাশ থাকে, অথবা এই সমপরিমাণ কোনো জিনিস থাকে, এই সমপরিমাণ রূপা বা এই জাতীয় কোনো ধরনের জিনিস বা এটার সমপরিমাণ টাকা বা মূল্য হয় প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করাটা ওয়াজিব। এখন এই কুরবানিটা আপনার গরু করতে হবে তা না, উট করতে হবে তা না, মহিষ করতে হবে, একটা মহিষ, একটা গরু, একটা আপনার উট এককভাবে করতে হবে, এইরকমটা নয়। বরং আপনার সাধ্য মোতাবেক একটা ছাগলও যে রাম ছাগল, বিশাল বড় ছাগল যেটা 20,000, 30,000, 40,000 এইরকমটা না, বরং ছাগলের বয়স মনে করেন 1 বছরের একটা ছাগল, 1 বছরের একটা ছাগল, 1 বছরের একটা বেড়া, 1 বছরের একটা আপনার দুম্বা, এই জাতীয় পশু যতটুকু মূল্য হয় সেই অনুপাতে একটা ছাগলকে আপনি কুরবানি করেন, একটা বেড়াকে কুরবানি করেন, অথবা একটা দুম্বাকে আপনি কুরবানি করেন, অতটুকুই যথেষ্ট। 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, এই যে দেখেন না এখন নেটের মধ্যে যে এখন প্রতিযোগিতাও শুরু হয়েছে, শুনছে অমুকে দিছে 10 লাখ যায়, হেয়ার গিয়ে কিনে 15 লাখ দেয়, শুনছে অমুকে 15 লাখ এবারে কিনে 1 কোটি দেয়। যারা দিতে পারে এরা দেখা যায় প্রতিযোগিতা শুরু করে দেয়। তাহলে বিভিন্নভাবে কুরবানির যে আমাদের ফজিলত, এই কুরবানির ফজিলত থেকে আমরা সরে যাই গেল। শয়তানে আমাদেরকে যারা দেয় এরারও সরায়, আর অনেকে না দিয়া কুরবানির ফজিলত থেকে সরাইয়া দেয়। আমার কথাটা বুঝতে পারছেন নি? যারা দেয় এরারও কুরবানির সব থেকে বঞ্চিত করে, আর অনেকে না দেওয়াইয়া কুরবানির সব থেকে বঞ্চিত করে। না দেওয়ায় তো বুঝতে পারলেন যে বিভিন্নভাবে ঋণ আছে, কেউ কয় আমার উপযুক্ত মেয়ে আছে, মেয়েরে বিয়া করানি আমার বিয়া দেওয়ার ফরজ, কেউ কয় উপযুক্ত আমার ছেলে আছে, ছেলেরে বিয়া করানি আমার ফরজ, সুতরাং এখন আমি কুরবানি করতাম নি, আমার তো উদ্যান ফরজ আমি আদায় করতাম। এই কথা কইয়া কুরবানির থেকে সে দূরে থাকে। অবৈজান প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যদি যে টাকাটা থাকবো, যে পয়সাটা থাকবো, যে জিনিসটা থাকবো, যেমন মনে করেন মোবাইল, একটা কথা বলি, আপনার মোবাইল 10,000 টাকা, 12,000 টাকা বা 8,000 টাকা হইলে টাচ মোবাইল হয় না? এখন যদি আপনি 50,000 টাকা যদি মোবাইল কিনেন, আইফোন 1 লক্ষ দিয়ে যদি 50,000, 1 লাখ, 20,000, 30,000 আইফোন যদি কিনে, মোবাইলের অর্থ হইল প্রয়োজনীয় আলোচনা, প্রয়োজনীয় কাজ সারে যে মোবাইলে এটা হইল প্রয়োজনীয় মোবাইল। যেমন এখন যেহেতু আধুনিক জমানা, সেই হিসাবে অনেকে আপনার ভিডিও ফোনে বাহিরের কথা কয়, এটা তো আসলে প্রয়োজন নাই, তথাপি ধরে নেন ভিডিও ফোনে 10,000 থেকে মোবাইল, 8,000 থেকে মোবাইলেও ভিডিও ফোনে আলোচনা করা যায়।
করা যায় না? যারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 20,000 30,000 50,000 টাকার মোবাইল দিয়ে যারা ভিডিও ফোনে কথা কয়, এরারও কথা হয়। যারা 8,000 7,000 টাকা মোবাইল দিয়া ভিডিও ফোনে কথা কয়, এরারও ভিডিও ফোনই হয় না? কথা ঠিকই এক জাতিরই হয়, কথা এক জাতিরই হয়। যারা আপনার মিনিটে বা টাকায় কথা বলে, এরার 1,1200 টাকা মোবাইলে যেরকমভাবে কথা কইলে কথা হয়, 1 লাখ টাকার মোবাইল দিয়া মিনিটে কথা বললে এবারের কথা যে এবারের কথা ওই জাতের ওই না, বেশ কম হয়? বেশ কম না, প্রয়োজন সারে। এখন তুমি 1 লক্ষ 1.5 লাখ, কেউ 50,000, কেউ 60,000, কেউ 20,000 20,000 20,000 এইভাবে ঠেকাই দিয়ে মোবাইল আনে। এটা তো প্রয়োজনের অতিরিক্ত না, প্রয়োজনের বাহিরে গেছে নি, প্রয়োজনের বাহিরে চলে গেল। এখন একটা ঘরের মধ্যে যদি মনে করেন আপনারা তো একটা 20,000 টাকা মোবাইল, আপনার ছেলেরা তো একটা 20,000 টাকা মোবাইল, আপনার মেয়েরা তো একটা 20,000 টাকা মোবাইল, আপনার স্ত্রীর কাছেও 20,000 টাকা মোবাইল, সার্ভিসে কত হয়েছে? 80 হয়ে গেছি কেনা, 80 হইয়া গেল, বা এর চেয়ে আরো বেশি যদিও থাকে। মনে করেন একই ঘরের মধ্যে আপনারা আছেন। সাইদ তার দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, তার দাদা দাদি দুনিয়াতে নাই। আমাদের সামনে যে কবরস্থান, সেই কবরস্থানে শায়িত অবস্থায় আছেন। আল্লাহ পাকে যেন ওনাদের কবরে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলি আমিন। আর যারা জীবিত আছেন তাদেরকে যেন নেক হায়াতে তৈয়্যিবা দান করেন, আমলি জিন্দেগি যেন দান করেন, সকলে বলি আমিন। দেখেন, যে পরিবারের মধ্যে 7-8 জন মানুষ আছে বুঝদার, মোবাইল চালানেওয়ালা, এখন যদি 20,000 টাকা যদি মোবাইল যদি থাকে 5-7 জনের কাছে, তাহলে দেখেন 1 লক্ষ 7টা যদি হয়, দেখেন কত হয়? 7 20 কত হইতেছে? 5 20 100, 6 20 120, 7 20 140 হয়ে যায়, প্রায় 1.5 লাখের মতন ওই জায়গায়। এখন রুফার হিসাবটা যদি করেন তার সাথে নেন, রুফার দ্বারা যে 52.5 বড়ি যারা গড়ে থাকবে, বা এই 52.5 বড়ির সমপরিমাণ টাকা বা জিনিসের সমমূল্য পরিমাণ অর্থের মালিক হবে। এখন যদি এই হিসাবটা যদি লাগান, দেখবেন তার কুরবানি দেওয়ার মতো যে নেশাব পরিমাণ মাল, এই পরিমাণ মালের উপরে যায়। এখন তার জন্য কুরবানি তার উপর ওয়াজিব হয়ে যায়, কারণ এটা প্রয়োজনের অতিরিক্ত জিনিস। প্রয়োজনীয় জিনিসের বা প্রয়োজনীয় যে আসবাবপত্র এটার অতিরিক্ত হয়। সেই হিসাবে গিয়া দেখেন আপনি এবং আমাদের কতজন মানুষের উপরে কুরবানিটা ওয়াজিব হয়েছে, আমরা অনেকেই এড়িয়ে চলি। কারো কোনো ধরনের কুরবানি করতে গেলে কোনো ধরনের ঋণ বা কোনো ধরনের সমস্যার মধ্যে পতিত হতে হবে না। এরকম ব্যক্তি যদি 3,000 4,000 5,000 টাকা খরচ করে যদি কুরবানি যদি কইরা নেয়, কোনো সমস্যা হবে না, করতে পারবে। তাহলে ওই ব্যক্তিও কুরবানিটা করত, এরকম একটা পুণ্যময় কাজ থেকে সে যেন বঞ্চিত যেন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দান করেছেন। রসুল বলেছেন তোমরা কুরবানি করো। কুরবানির দিন এর চাইতে ফজিলতের ইবাদত আল্লাহর কাছে আর নাই। এটাই সবচাইতে বড় ফজিলতময় একটা ইবাদত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি কাউসার দিছি, কাউসার আপনাকে আমি দিলাম। কাউসার শব্দের অর্থ কি?
কাউসারের ব্যাখ্যা অনেক করেছেন, তাফসীরে জালালাইন শরীফে অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা কাউসারের ব্যাখ্যা বলেছেন যে আওলাদে কাসির, আরেকটা করেছেন খায়রুল কাসির, অনেক নিয়ামত, খায়রুল কাসির। নবীজি আপনাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে, তাহলে অনেক নিয়ামত আপনারে দেওয়া হয়েছে। তাহলে দেখেন আপনার কাছে নিয়ামত আসেনি না নাই? সন্তান, যাদের ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নি না? নিয়ামত না? নিয়ামত নি না গজব? যারা ছেলে মেয়ে হইছে, এই ছেলে মেয়ে বাবার জন্য নিয়ামত না গজব? নিয়ামত। তাহলে এই নিয়ামতটা আপনি পাইছেন, এই নিয়ামতটা আপনি বুঝবেন যার ছেলে মেয়ে নাই তার দ্বারে গেলে বলে। যার ছেলে মেয়ে নাই তার দ্বারে গেলে পরে দেখবেন আপনার যে ছেলে আর মেয়ে যে আছে, আপনারা যে বলা আব্বাকে ডাক দেয়, আপনি যে বলা এই সন্তান দ্বারা আদর করেন, কদর করেন, টাকা পয়সা খরচ করে, তারা তোলে টাকা পয়সা খরচ করে আনন্দ পান। আপনি যখন বন্ধু মহলে যখন আমার ছেলের এই দরকারটা পুরাইছে, আলহামদুলিল্লাহ, আমার জানটা খুশি হয়ে গেছে, আমার ছেলে চাকরিটা পাইছে, আমার ছেলে পরীক্ষার মধ্যে পাস করছে, আমার ছেলে এই কাজটা করছে, সেই কাজটা করছে, এই সমস্ত কথা হইয়া যখন আপনি নিজের মধ্যে বিরাট বড় একটা আনন্দ উপভোগ করেন, আনন্দ প্রকাশ করেন, তখন যার ছেলে নাই মেয়ে নাই তার দিকে তাকাইলে করে বুঝতে পারবেন তার চেহারাটা কত বড় মলিন হইয়া যায়। তাহলে ছেলে মেয়ে বিশাল বড় একটা নিয়ামত। এই যে একটা নিয়ামত পাইলেন, এই নিয়ামতে কাসীর। যার স্ত্রী নাই এরেকে জিগাই স্ত্রীর অভাবটা কতটুকু, যার বাড়ি নাই তারে বাড়ির ব্যাপারে জিগাই দেখেন এই অভাবটা কতটুকু, যার ঘর নাই এই ঘর নাইওয়ালা ব্যক্তিকে জিগাই দেখেন তার দ্বারা যান ঘরের অভাবের অবস্থাটা কত কষ্টে সে আছে। তাহলে দেখেন যার বডি সুস্থ অবস্থায় আছে, এই বডিটা যে কত বড় নিয়ামত। যার একটা হাত নাই, অথবা একটা পাও নাই, অথবা একটা অঙ্গ নাই, একটা চক্ষু নাই, অথবা একটা আঙ্গুলই নাই, অথবা ভালো করে কথা বলতে পারে না, জবান নাই, তার দ্বারা গেলে পরে দেখবেন আপনার যে জিনিসগুলো আছে তার কাছে যে জিনিসগুলো নাই, এই জিনিসগুলো সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন তার ভিতরে কত বড় দুঃখ আর আপনি কত বড় নিয়ামত আপনি পাইছেন। এই যে নিয়ামতগুলা আপনি পাইছেন, নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার না? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা, আমি তোমারে অনেক নিয়ামতগুলা দিছি, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, জেনে রাখো আমি আমার এই নিয়ামতটা এই শুকরিয়া না আদায় করার কারণে গজবে পরিণত করে দেব। গজব হইয়া যাইব। কিভাবে গজব হয়? ছেলে যখন বাবার কথা শুনে না, দুর্ব্যবহার যখন করে, ছেলে যখন বাবার সাথে দুর্ব্যবহার করে, মার সাথে দুর্ব্যবহার করে, কথা উল্টায়, জায়গায় জায়গায় মা বাবারে বেজ্জতি করে, জায়গায় জায়গায় আত্মীয় স্বজনদের বেজ্জতি করে, হ্যাঁ, যেদিকে যায় এদিকে গিয়ে বাবা মা শরম পাইয়ায়, তখন ওই বাবার দ্বারা যাইয়া দেখবেন যে ছেলে মেয়ের সম্পর্কে জিগাইলে পরে সে কত বড় আযাবের মধ্যে আছে, কত বড় কষ্টের মধ্যে আছে, তারে জিগাইলে পরে পাইবা। ঠিক না বেটি? তো আমার প্রাণের ভাইয়ারা, এটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো আপনারে খৈরে কাসির দেওয়া হয়েছে, অনেক নিয়ামত দেওয়া হয়েছে, অনেক নিয়ামতের অধিকারী আপনি হয়েছেন। ও নবী, ফাসাল্লি, আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়েন
আপনার রবের খুশির জন্য, আপনার রবের খুশির জন্য, রবের জন্য। রবকে আল্লাহ, যিনি আপনারে ওই নিয়ামত দিছেন, খায়র কাসির দান করছেন, অনেক বালাই দান করছেন, বডি দিছেন, এটা বিরাট বড় নিয়ামত। এই যে নিয়ামতগুলো যে দিছেন, ছেলে মেয়ে দিছেন, এটা বিরাট বড় নিয়ামত। বাড়ি দিছেন, ঘর দিছেন, টাকার মালিক বানাইছেন, পয়সার মালিক বানাইছেন। ছেলে বিদেশ গেছে, যাইতে পারছে, গিয়া দে রুজি রোজগার যে করতে পারতেছে, শান্তিতে যে আছে, আপনিও তো শান্তিতে বসবাস করতেছেন। এটা বিরাট বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই যে ফসল নিরাপদে যে তুলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত না, নিয়ামত না। বাড়ি অঞ্চলে যান, কিশোরগঞ্জিতে যান, সুনামগঞ্জিতে যান, ইটনা থানায় যান, অষ্টগ্রাম থানায় দিয়ে যান, আমাদের এই অঞ্চলে আমাদের থানারই কিছু বাড়ির সাইজে যান, গিয়া কৃষকদেরকে জিজ্ঞেস করেন, ক্ষেত যে করছিলে কি পরিমাণ তুলছ আর কি পরিমাণ রয়েছে, দেখবেন তারার কষ্টটা কতটুকু। এখন আমরা যে যারা ফসলটা সুন্দর করে তুলতে পারছি, ফসলটা পাইছি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না, নিয়ামত না, না গজব? নিয়ামত, বিরাট বড় নিয়ামত। যারা অনেক ক্ষেত করছে, 40 কের, 50 কের, 100 কের ক্ষেত করছে, 1 হাল 2 হাল 5 হাল ক্ষেত করছে, কিন্তু এক গোটা ফসল তার ঘরের মধ্যে তুলতে পারছে না। হেরে গে জিগাইয়েন কতখান সে কষ্টে আছে, কতটুকু আরামে আছে। কারণ সামনে সে গৃহস্থী করতে হবে, কৃষিকাজ করতে হবে, কৃষিকাজের জন্য তার গুমেস্তা বা কর্মচারী রাখতে হবে। এরপরে ওই যে হাল খরচ, বিভিন্ন ধরনের খরচ, বীজ খরচ, সার খরচ সে দিতে হবে আগামী বছর। এই বছর তো যা দিছে ওই ঋণ কইরই দিয়ে কার্যসভা উদ্যোগ দিলাইছে, কিন্তু আগামী তো দিতে হবে। এই টেনশন তার ভিতরে আছে, বিশাল বড় টেনশন। এই যে টেনশন, ওই ব্যক্তিকে জিগাইয়েন যে সে আজাবের মধ্যে আছে না গজবের মধ্যে আছে, নাকি সে আরামের মধ্যে আছে, আয়েসের মধ্যে আছে, না সে কষ্টে আছে, কোন চিন্তায় তার দিনগুলা কাটাইতেছে। আর আপনি এবং আমার এমন কোনো ধরনের চিন্তা নাই। এই যে চিন্তা মুক্ত জীবনে যে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না গজব? আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। এখন এই যে নিয়ামত আমি পাইলাম, এই নিয়ামত পাইয়া আল্লাহর রাস্তায় খরচ করিয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করা দরকার না? আমাদের করা দরকার। এই শুকরিয়া আদায় করতে গিয়ে আপনার 1 কোটির দরকার নাই, 1 লক্ষর দরকার নাই, বিশাল বড় বিশালের দরকার নাই, বিশাল বড় উৎজবের কুরবানি করার দরকার নাই। বরং আপনি অন্তত পক্ষে, যেমন ভারতবর্ষে এই যে একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বাটফার ফাঁস করছে, এই ফাঁস করে এসে মুসলমানদের উপর অতর্কিত হামলা করা শুরু করছে। আইন করছে মুসলমানরা যদি গরু জবাই করে, গরু কুরবানি যদি করে, এরারে জেল দেওয়া হবে, এরার উপরে জরিমানা, এবং হিন্দুরা মুসলমানদের কাছে গরু বেচতে পারতো না, বাংলাদেশেও প্রচার করতে পারবে না, পাঠাইতে পারবে না। এই সে আইন করছে। এরপরে যদি গরু যদি জবাই যদি করতে হয়, তাহলে গরুর বুদ্ধি 14 বছর হইতেইব। গরুর কত বছর হইতেইব? 14 বছরের আগে কোনো গরুরে কুরবানি দেওয়া যাইত না। কি আইন করছে এই হিন্দু মুখ্যমন্ত্রী! আমার প্রাণের ভাইয়েরা, এই এলাকার বড় বড় উলামায়ে কেরামরা তারা বক্তৃতায় বলেছেন যে গরু কুরবানি করাটা, গরুই যে আপনি কুরবানি করতে হবেন, আল্লাহর কোরআন এবং হাদিসের মাধ্যমে এই কথাটা একবারে সুস্পষ্ট বলা হয় নাই যে আপনি গরুই যদি কুরবানি না করেন কুরবানি হবে না। না না, বরং কুরবানির জন্য আল্লাহ বিভিন্ন পশু রাখছেন। আল্লাহর পক্ষ থেকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত আছে গরু আপনি কুরবানি করতে পারবেন। গরু যদি কুরবানি করেন আপনার কুরবানি আদায় হবে। আপনি যদি ছাগল কুরবানি করেন তো আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আপনি যদি ভেড়া কুরবানি করেন তো আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আপনি দুম্বা যদি কুরবানি করেন তো
কুরবানি আদায় হয়ে যাবে। উট যদি কুরবানি করেন তো আপনার কুরবানি আদায় হয়ে যাবে। মহিষ যদি কুরবানি করেন তো আপনার মহিষ কুরবানিতে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। সুতরাং কুরবানির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কয়েকটা প্রাণীর অনুমোদন দেওয়া হয়েছে। হিন্দুরা যেহেতু তারে মা বলে, তারা বলতে থাকুক, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো প্রয়োজন নাই। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে তোমার তো পশু, তোমার তো কুরবানি আদায় হয়ে যাবে। ছাগল দিলেও তোমার কুরবানি আদায় হয়ে যায়, বেড়া দিলেও তোমার কুরবানি আদায় হয়ে যায়, উট দিলে তোমার কুরবানি আদায় হয়ে যায়, মহিষ দিলে তোমার কুরবানি আদায় হয়ে যায়, ছাগল দিলে তোমার কুরবানি আদায় হয়ে যায়, দুম্বা কুরবানি দিলে তোমার কুরবানি আদায় হয়ে যায়। ও মুসলমান, তোমার তো কুরবানি আদায়ের দরকার, তোমার তো গরু জবাইয়ের দরকার না। তোমারও তো কুরবানি আদায় হইতো, যে কুরবানির মাধ্যমে তুমি বিরাট বড় সবের অধিকারী হয়ে যাইবা। সুতরাং নরেন্দ্র মোদী সহ আর এই আরেকটা যে বাটপার যেটা আপনার পাশ করছে, এটার নাম কি দেখো, এই যে পাশ করছে মুখ্যমন্ত্রী, সে তার ধর্ম পালন করো, তার গরু লিয়ে এসে ঘুমাই থাকো, তার মা লিয়ে এসে থাকো। আরেক হিন্দু প্রশ্ন করছে সুন্দর হই আল্লাহ পাকের জন্য ওই যে মহিলার কথা কইসুন, আল্লাহ পাকের জন্য ওনাকে রক্ষণ করেন, ওনার উপর থেকে আল্লাহ তাআলা যেন বিপদটারে দূর করে দেন, সকলে বলে আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের দরকার হলো কুরবানি। আমরা কুরবানি করব, সে যাই বলো। আরেকজন হিন্দু ডাক দেখো যে তোর গুমাতা মা, তোর মা মানে মাকে যে জন্ম দেয় সে হইল মা। এখন তোর এমন মাই দেয়া গরু গাভী, তোর এমন একটা মা হইল যে মারে তুই গলার মধ্যে রশি দিয়া বান্ধিয়া নিয়ে গোয়াল ঘরের মধ্যে রাখস। তোর মা রে তো সম্মান তুই কোথায় রাখস? গোয়াল ঘরের মধ্যে রাখস। মশায় কামড়ায়, বালা জাগা না, পেশাব পায়খানার মধ্যে ফুরে থাকে, গোবরের মধ্যে ফুরে থাকে তোর মা। পৃথিবীতে কি এমন সন্তান আছে যে তার মার, যে মায়ের গড়ে জন্ম নিয়েছে সেই মারে এইরকম আবর্জনাময় জায়গার মধ্যে রাখবে? আরে মা তো সম্মানিত একজন ব্যক্তি। পৃথিবীতে যত মানুষ আছে সম্মানিত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী হলেন কে? মা। এই মায়ের সম্মান অনেক। সুতরাং মা থাকবে, সন্তান যতটুকু যে পরিমাণ সম্মানিত জায়গার মধ্যে থাকে, এর চাইতে আরো বেশি সম্মানিত জায়গার মধ্যে থাকবে মা। ঠিক না বেটি? কারণ মায়ের মাধ্যমে সে এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাইছে। এখন তোর মা কেমন মারে? যে মারে তুই রাখলে গোয়াল ঘরের মধ্যে বান্ধে, গোয়াল ঘর, এটা তোর মা। আবার এই মারে আবার 14 বছর পরে জবকরণ যায়, তুই অনুমতি দিলে, তাহলে তোর মার কি সম্মান? এতটুকুই। মা যদি বৃদ্ধ হইয়া যায়, সে মায়ের বৃদ্ধ মারে মাইরে লাইনি, জোয়ান মারুই খালি রাখন। জোয়ান মা ওই তোর দরকার, আর বৃদ্ধ মারে মারণ। জোয়ান মার যেরকম মর্যাদা, বৃদ্ধ মায়েরও তেমনই মর্যাদা। ঠিক না বেটি? না, বৃদ্ধ মায়ের মর্যাদা নাই, বরং বৃদ্ধ মা সম্পর্কে আল্লাহ যে কথা বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বৃদ্ধ মায়ের সম্পর্কে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মা এবং বাবার মধ্য থেকে কেউ যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা দুইজনই যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, এমন বয়সে উপনীত হয়েছে যে বয়সে তাদের হয়তো চলাফেরা করার মতন সাধ্য নাই, এমন বয়সে উপনীত হয়েছে যে বয়সে তাদের ওই কথাবার্তা যে বলা, কার সাথে কিভাবে কথাবার্তা বলা, সেই কথাবার্তা বলার মতন সুন্দর যে কোয়ালিটি, সেটাও সে লুপ্ত পাইয়া গেছে। অর্থাৎ ব্রেন, মস্তিষ্কহীন হইয়া গেছে, ভারসাম্যহীন হইয়া গেছে, এমন বয়সে উপনীত হইয়া গেছে। চলাফেরা করতে পারে না, সুন্দর করে কথাবার্তা বলতে পারে না, জ্ঞান গর্ব কথাবার্তা বলতে পারে না। কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ,
হে সন্তান, তোমার মা অথবা বাবা অথবা দুজনই যদি এমন বয়সে যদি উপনীত যদি হয়ে যায়, তাহলে তুমি যদি তাদের সাথে কথা বলো, সাবধান, তাদের সাথে কথা বলার ক্ষেত্রে তোমার ভাষা ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে, তোমার ভাষা ল্যাঙ্গুয়েজ এমন যেন না হয়, তোমার কথার আচরণের জন্য তোমার মা এবং বাবার যেন কষ্ট না হয়। শুধু তাই নয়, ভাষার মধ্যে আল্লাহ বললেন, কথার মধ্যে বললেন বৃদ্ধ মা বাবার সাথে কথা বলার ক্ষেত্রে। এবার আসুন আচরণের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আল্লাহ বললেন যে দেখো, তোমার মা বাবা যদি এমন বয়সে উপনীত যদি হয়ে যান, তখন তুমি যখন চলার গতিতে, এই গতির ক্ষেত্রে গিয়ে তোমার বাহুরে শক্ত করিয়া, এই বাহুরে ফুলাইয়া বা বুকটারে ফুলাইয়া তুমি মা বাবার সামনে দিয়ে চলাফেরা করিও না। কি মনে করেন? জানাহুল্লাহুমা জানাহুল মিনার রহমা, তুমি বাহুরে ফুলাইয়া, তোমার ডানা হাতকে ফুলাইয়া, হাত লড়াইয়া তোমার মা বাবার সামনে দিয়ে চলতে পারবে না। তাহলে দেখেন, হাতটা লড়াইয়া চলার অনুমতি ইসলামে দেয় নাই মা বাবার সামনে। যদি মা বাবা বৃদ্ধ যদি হয়, বৃদ্ধ মা বাবার মর্যাদা কোরআনে কতটুকু তুলছে, আর এই হিন্দু বৃদ্ধ মা বাবার মর্যাদা কতটুকু লামাইছে। 14 বছরের সময় এর মারা জব করতো। 14 বছরের আগে মা জব করা যেত না, মাতারা জব করা যেত না। 14 বছর পরে এই মার মর্যাদা শেষ। আর আমার ইসলাম, এই কোরআন, এই মা যতই বৃদ্ধ হোক, বাবা যতই বৃদ্ধ হোক, যত বৃদ্ধ হবে, যত বয়স হবে, এই মা বাবার মর্যাদা তত বাড়তি থাকবে। সুবহানাল্লাহ বলে। যত বয়স হয় তত মা বাবার মর্যাদা বাড়ে, আর সন্তানের উপরে দায়িত্ব বড় করা হয়। সন্তানের দায়িত্ব আরো বেশি বাইরে যায় মা বাবার প্রতি। মা বাবার যত বয়স হবে, সন্তানের দায়িত্ব তত বাড়তে থাকবে। মা বাবার বয়স যত মা বাবা দুর্বল হবে, সন্তানের উপরে দায়িত্ব তত বেশি প্রবল হবে। মা বাবার আচরণের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, খানা বানার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে সন্তানের খুব দায়িত্ব তার উপরে আরো বেশি পতিত হয়ে যায়। সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সন্তানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তোমার সন্তান রেখে দিছো, মা বাবা রেখে দিছো, এইদিকে খেয়াল রাখতে হবে। তোমার স্ত্রী রেখে দিছো, তোমার মা বাবা রেখে দিছো, কোন নজরে দেখছো, এইদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন মা এবং বাবার মর্যাদা কতটুকু দিছে, আর এরা কি করে। সুতরাং ওলামায়ে কেরামে বলেছেন এটাই কথা, যে এরা যদি গরুরে গুমাতা মানিয়ে থাকে, আমরা কুরবানি করলে পরে এরা মারে কুরবানি হয়ে যায়। যাক, আমরা দিতাম না, আমাদের তো আল্লাহ পাকে কুরবানি করার মতন আরো পশু দিছে। যদি পশু যদি না থাকতো তাহলে একটা আসিল, কিটা কই উট আছে, তোমার যদি তৌফিক থাকে দেও না উঠ আন না, তোমার যদি তৌফিক থাকে মহিষ দেও না, কোনো সমস্যা নাই। যদি না থাকে তুমি গরুই যে কুরবানি করতে হবে তা দরকার নাই। গরুই যে কুরবানি করতে হবে, কুরবানি করিয়া তুমি বিপদে পড়তায় বা তার একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত থাক, আমরা এটা চাই না। আমাদের যেহেতু অন্য প্রাণী দ্বারা কুরবানি হয়ে যায়, সুতরাং চলো। আর এই গুমাতা যারা তোমার ওই গরুর চেরা খাইয়া, গরুর গোবর খাইয়া তারা তাকে থাকুক, অসুবিধা নাই, চলতে থাকুক তাদের জীবন, তারা এইভাবে চালাক। এখন দেখা যায় আর দেশের আন্দোলন চলে গেছে। মুসলমানরা যখন গরুর ধরে নেয়, এরাইয়া এখন আন্দোলন শুরু করে দিছে। তার বাড়ির দা লইয়া যায়, তার বাড়ির জারো লইয়া যায়, তার বাইরিত বিভিন্ন ধরনের মিছিল মিটিং করতেছে। কই মুসলমানরা যদি গরু যদি না কিনে তাহলে আমরা মাঠে মরে যাব। আমরা অনেকে 5 লাখ 10 লাখ 25 লাখ আমরা টাকা ঋণ করে আনছি। আমরা মুসলমানদের এই ঈদের সময় গরু এরার কাছে বেচতাম, এখন না বেচলে আমরা শেষ। কিরে, মুসলমানদের রুটি আটকাইছিলে, মুসলমানদের কত বড় অসুবিধা পালাইছিলে, কুরবানিতে তুই বাধা দিসলে, কিরে এখন তুই বিপদে পড়লে। তোর বাচ্চা কীভাবে খাইতো? অনেকে স্টক করছে শোনা যায়, অনেকে ব্রেন মস্তিষ্ক হারাইয়া ফেলছে, খান্দাকুটি করতেছে, মিছিল মিটিং তারা করতেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ ধরে না, আর যদি ধরে তো সারে না। আল্লাহ কিছু দিয়া দেন, তোর পক্ষেই গেল,
নে তোর গরু তুই লিয়ে রাখ, আমরা গরু কুরবানি করতাম না। যখন আমরা এই মুসলমানরা অন্তরের মধ্যে আল্লাহ এটা উঠাইয়া দেয়া দিচ্ছেন, এখন লাগিয়েছে এরার মতো ফেস লাগিয়েছে তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দিতেছে, আমরা আর দেওয়ার দরকার নাই। তো আমার প্রাণের ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, আল্লাহ পাকে আমাদেরকে অনেক নিয়ামতগুলা দিয়েছেন। রসুলকে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাদেরকে খয়রে কসির দান করা হয়েছে, অনেক নিয়ামত দান করা হয়েছে, আপনার উম্মতকে নিয়ামত দেওয়া হয়েছে। সুতরাং আপনি কি করেন, আপনার রবের সন্তুষ্টির জন্য, আপনার রবের সন্তুষ্টির জন্য, খুশির জন্য, আপনার রবের ভালোবাসা পাওয়ার জন্য ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, 1 নম্বর। 2 নম্বর হইল ওয়ানহার। নাহরুন শব্দের অর্থ হইল নহর করা, মানে রক্ত প্রবাহিত করা, এর অর্থ হইল কুরবানি করা। ও নবীজি, আপনার 2টা কাজ, আপনাকে এত নিয়ামতগুলা দেওয়া হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একটা হলো নামাজ পড়া, 2 নম্বর হইল কুরবানি করা। আমরা তো নামাজও নাই, কুরবানি তো নাই, সারা সপ্তাহ যায়। আহারে আমরা মুসল্লির অভাব, যে একটা মুসল্লির অভাব চলে এই মসজিদও। ইয়া আল্লাহ, কোন দিন জানি এই মসজিদের অভিশাপে আমাদের এই গ্রামও কোন ধরনের দুর্ভিক্ষ, কোন ধরনের বালা মুসিবত জানি পতিত হইয়া যায়। আল্লাহ ফাঁকের জন্য হেফাজত যেন করেন। আর এই গ্রামে তো কোনো হিন্দু নাই, সবাই তো মুসলমান, প্রত্যেক মুসলমান। কেন মসজিদ খালি থাকবে? এই কোটি টাকা খরচ করে মসজিদ করা হইল, কেন করা হইল? মুসলমানদের ইবাদতের জায়গা, ইবাদতগার। কেন আমরা আজকে নামাজ থেকে আমরা দূরে সরে রইলাম? আমরা আজকে দূরে সরার কারণে আমাদের সন্তানরাও নামাজ থেকে দূরে। আমি যদি নামাজের মধ্যে আসতাম, আমার বয়স হয়েছে, আমি যদি নামাজে আসতাম, কাজে 1 দিন 2 দিন 3 দিন আমি নামাজ পড়বো, তো অবশ্যই 3 দিনের দিন আমার ছেলে এরকম, বেটা আমি নামাজও যাই, তুই ঘুমাস করে, তুইও নামাজও আয়। এবার আমি নিজেই নামাজও আসি না, তো আমার ছেলেরে আমি বলবো কিভাবে? সুতরাং কোন দিন জানি আল্লাহ পাকে যেন হেফাজত যেন করে, কোন দিন জানি এই নামাজ না পড়ার কারণে মসজিদের বদদুয়ায় কোন দিন জানি কি জানি হইয়া যায়। আমাদের এই গ্রামে কখন জানি দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, কখন জানি কোনো মহামারী দেখা দিয়ে দেয়, কোনো ধরনের বালা মুসিবত নিয়ে এসে যায়। আল্লাহ পাকই জানেন, কারণ আল্লাহ পাক ধরতেছেন না, সময় দিতেছেন, মহলত দিতেছেন। কিন্তু যখন আর সহ্য হবে না, হয়তো আল্লাহ কিছু না কিছু ধাক্কা দেওয়া দিতে পারেন। এই জন্য আল্লাহর গজবকে আমরা ভয় করার দরকার, আল্লাহর আযাব থেকে আমরা আমাদেরকে হেফাজত করা দরকার। এই আল্লাহর গজব থেকে বাঁচতে হলে এই যে 2টা জিনিস নবীকে বলেছেন, ওগো নবীজি, আপনাকে যে নিয়ামত দিছি, সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে 1 নম্বর শুকরিয়া আদায় হবে আপনি নামাজটা পড়েন। এখন আপনারা দেখুন, আমরাও তো আর বুঝুন না, দেখ বুঝুন ভাই, নবীরও কইছেন, ওগো নবীজি, আপনারে খয়রে কসির দিছি, এর লাগে আপনি কিতা করেন, 1 নম্বরে নামাজ পড়েন, 2 নম্বরে আপনি কুরবানি করেন। তা আমরা তো আর দিচ্ছেন না, আমরা কি ঢুকতে পাইছেন নি? বাঁচান যাইব? বাঁচা যাবে না, কারণ আমরা নবীজির সন্তান, রুহানি সন্তান। ওই কাউসারের আরেকটা ব্যাখ্যা হল আওলাদে কাসির অথবা কাসিরে উম্মত। এই কাউসারের অনেক ব্যাখ্যা করেছেন তাফসীরের কিতাবে, বিশেষ করে তাফসীরে বাইজাবির মধ্যে অনেক ব্যাখ্যাগুলা করছেন। তো এই ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় ইন্না আ'তাইনাকাল আওলাদে কাসির। ওগো নবীজি, আপনারে অনেক সন্তান দেওয়া হয়েছে, অনেক সন্তান। বুঝি সন্তান কিভাবে? আমরা তো দেখলাম নবীজির কয়েকজন মেয়ে আর কয়েকলা ছেলে হয়েছিল, এরা মারা গেছে। একজন ইব্রাহিম, একজন তাহির, একজন মুহাম্মদ, এরা তো একজন কাসেম, এরা মারা গেছে। তো সন্তান রইল কই? ওই রইল শুধু রসুলের ফাতেমা, উম্মে কুলসুম, এবার রুকাইয়া, এরা। আর কই? আর তো সন্তান নাই রসুলের। আওলাদে কাসির হইল কিভাবে? বুঝি এই আওলাদে কাসিরের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে নবীগণের
নবীগণের রুহানি সন্তান হইল উম্মত। নবীগণের রুহানি সন্তান হইল কি? উম্মত। তাহলে উম্মতে মুহাম্মদি বেশি না কম? অনেক বেশি। অন্যান্য নবীগণের যত উম্মত আছে সমস্ত নবীগণের চাইতে উম্মতে মুহাম্মদি বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আছে, বলেছেন, হে আমার উম্মত, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যে মহিলার গড়ে বেশি সন্তান জন্ম নেয়। এমন মহিলাকে বিবাহ করো যে মহিলা গড়ে বেশি সন্তান জন্ম নেয়। আর আমরা তো এখন ফেমিকন চলে, যাতে করে উম্মতে মুহাম্মদি কমে। যেন রসুল বলেন বেশি হোক সন্তান, আর আমরা কই ছেলে হোক মেয়ে হোক দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। ছেলে হোক মেয়ে হোক দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমরার স্লোগান। আর নবীর স্লোগান হইল কি? নবীজির স্লোগান হইল, আমার উম্মত বাড়ক, তোমরা সন্তান বেশি জন্ম দেও। কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অসংখ্য অগণিত উম্মত নিয়া আমি জান্নাতে যাব। কিয়ামতের মাঠে আমি হাজিরা দিব। সমস্ত নবীরা চাইয়া থাকবে যে উম্মতে মুহাম্মদি কি পরিমাণ। সারাটা হাসরের মাঠ যেন আমার দখলে হয়ে যায়। আল্লাহর তৈরি জান্নাত, পুরাটা জান্নাত যেন আমার উম্মত দ্বারা ভরপুর হয়ে যায়। আমি যেন গর্ব করতে পারি যে আমার উম্মত বেশি, আমি বেশি উম্মত নিয়ে আমি জান্নাতে যাইতেছি। নবীর স্লোগান একটা, আমরার স্লোগান আর একটা। তাহলে আমরা কত নবী ভক্ত, কি দেখো, কত নবী ভক্ত, কত নবীর প্রেম আমরার অন্তরে। ওরে বাপরি, কি সুন্দর গান গায় রে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। গান গায় ঠিকই, গজল গায় ঠিকই, কিন্তু এই গজল টুটের আঘাত ওই ভিতরে না। এই গজল কুনানো খালি টুটের আঘাত, ভিতরে না। নবী বলেন, আউলাদে কাসির হোক, তোর আউলাদ জন্য বেশি হয়। কারণ আমার এই আল্লাহর এই জমিনের মধ্যে বড় যদি বেশি মানুষ হয়, জনে একবার যদি আল্লাহ কয়, 10 জনে 10 বার ওই জায়গায় আল্লাহ শব্দ। তাহলে প্রত্যেকটা সারাটা জমিনের মধ্যে যদি আমার উম্মতে ভরপুর হয়ে যায়, আমার আল্লাহর নাম সারা জমিন জুড়ে হয়ে যাবে। আমার নাম সারা জমিন জুড়ে হবে। আকাশ বাতাস বাড়ি করে দিবে আমার নাম এবং আমার আল্লাহর নামের মাধ্যমে। এই জমিনটা উর্বর হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হয়েও যাবেন। খুশি হয়ে আমার সমস্ত উম্মতকে জান্নাত দেয়া দিবেন। আমি চাই এটা। আমরা স্লোগান দিই আরেকটা, আমরা স্লোগান দিলাই কি আরেকটা। সুতরাং আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার সমস্ত মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমারা যেহেতু নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে তুমি নমাজ কান পড়ো আর কুরবানি তুমি করো। নমাজ পড়ো, কুরবানি করো। আমাদের কুরবানি, যারা কুরবানি আমরা করি, কুরবানি কইলেও আমাদের অনেকের কুরবানি আমরা নষ্ট করে দেই। বিভিন্নভাবে আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়। সময় তো শেষের দিকে, সংক্ষিপ্তভাবে বলি, কেউ যারা কুরবানি করে, এই কুরবানি করেনেওয়ালারা তো নিজে তো আর কাজ করতে পারে না। অনেকে গরু বা কিতা যে কুরবানির পশু যে সিলায় বানায়, বানানেওয়ালা একদল মানুষ থাকে। তো আমরা অনেকে কি করি, এই কুরবানির বুঝ দ্বারা তারা বদলা দিলাই। আরে কুরবানির বুঝ দিবেন তারে হাদিয়া না বদলা? সে যে আমার গরু যে খাটছে বা বানাইছে, এটার বদলা কি কুরবানির বুঝটা দিবেন না কুরবানির বুঝ হাদিয়া দিবেন? কথা বুঝছেন না? কুরবানির বুঝতের কি কোনো মূল্য আছে? কুরবানির তো মূল্য নাই। বেহিসাব বিশাল বড় একটা সবের অধিকারী। সুতরাং এই পশুটা হলো জান্নাতি একটা পশু, এটার কি মূল্য আপনি দিবেন? সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে মকবুল একটা জিনিস, ওইটা আপনি হাদিয়া স্বরূপ দিবেন। গরিব গুরারা যারা ওই খাটার মধ্যে অংশগ্রহণ করছে, বানানির মধ্যে অংশগ্রহণ করছে, সুলানের মধ্যে অংশগ্রহণ করছে, জবাই করার মধ্যে অংশগ্রহণ করছে, এদেরকে হাদিয়া দিবেন। হাদিয়া পুষ্পটারে হাদিয়া দেওয়া দিবেন। আর যদি উজ্জরত যদি দিতে হয়, তার কষ্টের যদি বদলা দিতে হয়, তাহলে অন্য কিছু দ্বারা দিবেন। হয়তো টাকায় দিয়ে দেন, না হয় চাল দিয়ে দেন, বা যেটা আপনার মুনাসিব হয় সেটাই দিয়ে দেন, যদি দেওয়ার যদি মন মানসিকতা থাকে। আর এবং সে যদি নেয় যদি, কিন্তু কুরবানির গোশত দ্বারা বদলা দেওয়া যাবে না, কুরবানির গোশত দ্বারা বিনিময় দেওয়া যাবে না।
কুরবানির গোশত সম্মানিত, এইটা সম্মানসূচকভাবে থাকবে, সম্মান হিসাবে থাকবে। ওইটা কাউকে যদি দেওয়া লাগে তাহলে হাদিয়া স্বরূপ দিবেন। আপনি যেরকমভাবে খাবেন এইটাও হাদিয়া স্বরূপ, আপনার আত্মীয় স্বজনদের যে দিবেন এটা হাদিয়া স্বরূপ, যারা কাটছে এদেরকেও দিবেন এটা হাদিয়া স্বরূপ, এতিম মিসকিনদের দিবেন এটা হাদিয়া স্বরূপ। এটা বদলা হিসাবে নয়, এটা হাদিয়া হিসাবে যাবে না। ফেস রাখতেছে আমার কথা, হ্যাঁ, এটা থাকবে হাদিয়া স্বরূপ, এটা সম্মানী একটা জিনিস। সুতরাং কারণ আপনি আল্লাহর জন্য দিছেন এই কুরবানি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি সব কিছু দিচ্ছেন আল্লাহর জন্য, কুরবানি দিছেন। সুতরাং এটা মালটা হলো আল্লাহর, আল্লাহর জন্য দিছেন। এটা মাল কার? আল্লাহর হইছে না? আল্লাহর জন্য দিছেন, আল্লাহর নামে আপনি দিছেন কুরবানিটা। সুতরাং এখন এটার জিম্মাদার হইলেন আপনি। যদিও দিছেন আল্লাহর নামে, এখন জিম্মাদারি, বন্টনের জিম্মাদারি, খাওয়ার জিম্মাদারি, এটার জিম্মাদারি আল্লাহ পাকে আপনারে দিছেন। কারণ আপনি তো আল্লাহর হস্তে দিছেন কুরবানি, আল্লাহরে রাজি আর খুশি করার জন্য দিছেন। এখন এই কুরবানির যে গোশত আল্লাহ বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলেন, এই মেয়ে শুনো, এই কুরবানির যে পশুটারে তুমি কুরবানি করছো এটার রক্তও আমার দরকার নাই, এটার গুসও আমার দরকার নাই, কারণ আমি গুসুস খাই না। আমার দ্বারা যে ফেরেশতারা আছে এরা গুসুস খায় না, এরার রক্তরও কোনো দরকার নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এটা রক্তরও দরকার নাই বরং, এবং এটার কুর যে আছে কুরও আমার দরকার নাই, চামড়া যে আছে চামড়াও আমার দরকার নাই। আমার ফেরেশতারও কোনো কাজে লাগে না, আমারও কোনো কাজে লাগে না। বরং আমার কাছে যে জিনিসটার দরকার তাকওয়া, ওয়ালাকিন তাকওয়া, আমার কাছে তাকওয়ার দরকার। তোমার মনের গতিবিধি, কুরবানি যে তুমি করছো কোন কারণে করছো? আল্লাহর জন্য করছো, না লোক দেখানোর জন্য করছো, না মানুষকে খুশি করার জন্য করছো? এই জিনিসটা আমি দেখতাম চাই। তখন আল্লাহর জন্য তুমি কুরবানি করছো, এই কুরবানির গোশত যদি কাউকে দেওয়া লাগে, যদি দেন হাদিয়া স্বরূপ দিবেন, আল্লাহর পক্ষ থেকে তাদের দেওয়া দিবেন হাদিয়া স্বরূপ। আর সবের মালিক আপনি হবেন, সবের মালিক আপনি হবেন। সুতরাং এটা দ্বারা কোনো বদলা চলবে না, এটা দ্বারা কি চলবে না? বদলা চলবে না। যে জব করছে, যে সুলাইছে, যে বন্টন করছে, যে টুকরা টুকরা করছে, এরারও যদি দেওয়া লাগে, যদি দেন তাহলে হাদিয়া স্বরূপ দিবেন, আর হাদিয়াই দিবেন। কারণ আল্লাহ পাকে আপনারা তৌফিক দিছে, আপনি কুরবানি করছেন। অনেক মানুষ এখানের মধ্যে আছে যারা ওই গত কুরবানিতে গরু গোশত খাইছিল, আর কি পর্যন্ত টাকা পয়সা দেয় খরিদ করে এক টুকরা গোশ খাইতে পারছে না। এরকম আছে না মানুষ? সুতরাং আপনার তো ইচ্ছা করলে, আপনি যেহেতু কুরবানি করতে পারছেন, বছরও কয়েকবার গোশ কিনে খাওয়ার মতন আপনার তৌফিক আছে। এরা তো কুরবানি করতে পারে না, এদের টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, পরিবারই কীভাবে চালাইব এটাই তার নিশ্চয়তা নাই। সুতরাং সে আবার গোশ কিনে খাইব কীভাবে? এদেরকে দেওয়াটা, এই কুরবানির হকটা, কুরবানির এই গোশতের হক ওই এরাও, এই সমস্ত মানুষরাই, নিঃস্ব মানুষেরাই এই কুরবানির হকদার। এদেরকে দেওয়ান, এদেরকে দেখে 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 এদেরকে বুঝাইয়ে বুঝাইয়ে দেওয়া দরকার। আর বিত্তবান যারা আছে এরা তো ইচ্ছা করলে পরে বাজার থেকে কিনে খাইতে পারবো। হ্যাঁ, এই হিসাবে যে কুরবানির গোশত যেহেতু সমস্ত গোশতর চাইতে শ্রেষ্ঠ গোশত, সেই হিসাবে এই গোশতটা খাওয়া যায়। ডাক্তাররাও দেয়া দেয়, যে ডাক্তাররা আপনার মানে খিতার মধ্যে লিখে দেয়, যে কইয়া দেয় যে গুস গুস খাওয়ান নিষেধ, তোমার যে রোগ গুস খাইতে পারতা না, এই ডাক্তাররা কুরবানির গোশত খাইলে কোনো সমস্যা নাই, কুরবানির গোশত খাইলে কোনো সমস্যা নাই, ডাক্তাররা কয়। সুতরাং আমাদের উচিত হইল, আমরা যারা কুরবানি করব, আমরা এতিম, অসহায়, অনাথ, নিঃস্ব মানুষদেরকে আমরা অগ্রাধিকার দিব, এদেরকে আমরা দিব, এদের প্রাপ্য, এদের অধিকারগুলো আমরা বাস্তবায়িত করব। আর যাদের কুরবানি করার মতন সামর্থ্য আমাদের আছে, আরে ভাই 2-3টা গরু অনেকেই ব্যস্ত আছে, 2টা 1-2-3টা গরু এইভাবে ব্যস্ত আছে, এবারটা তো ঈদের দিন তো টেকার মালিক তুইতেছে, এবার একটা ছাগল কুরবানি দেয় না কেন? একটা মেরামের একটা কুরবানি দেয় না কেন? তত কুরবানিটা আদায় হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মানুষকে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ আমাদের কুরবানি যারা করবেন আল্লাহ তাদের এই কুরবানিগুলোর আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা যারা কুরবানি করতে পারবো না আল্লাহ আমরা কুরবানি করার তুমি তৌফিক দাও, মন মানসিকতা তুমি সৃষ্টি করিয়া দাও, ব্যবস্থা তুমি করিয়া দাও। ইয়া আল্লাহ কুরবানি করার ব্যবস্থা তুমি করিয়া দাও, মন মানসিকতা তুমি সৃষ্টি করিয়া দাও। আল্লাহ তোমার অনেক মায়ের বান্দারা আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ গো, ইয়া আল্লাহ কামরুল সাহেবের জন্য, কামরুল সাহেবের আম্মা, আনহার সাহেব তার আম্মা আব্বার জন্য, ইয়া আল্লাহ আব্দুল মতিন ভাই তার আম্মা আব্বার জন্য, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার আরো অনেক মায়ার বান্দারা আল্লাহ দোয়া চাইছেন, অনেকের নাম তো আল্লাহ স্মরণ হইব আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের দোয়ারে তুমি কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের তিলাওয়াত, আমাদের ওয়াজ নসিহত তফসিরের সবগুলা তাদের আমল নামায় তুমি পৌঁছাইয়া দাও গো মাবুদ। ইয়া আল্লাহ রব্বুল ইজ্জত গো আল্লাহ আমাদের সামনের এই কবরস্থানের সকল মুর্দে গান তুমি মাফ করিয়া দেও আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুসলমান মরণের যারা কবরবাসী হয়েছেন সবাইরে তুমি মাফ ফরমাও, সকলের কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আশরাফ ভাইয়ের ছেলের জন্য দোয়া চাইছেন আল্লাহ, আপনার ছেলের আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলামিন দরজা বন্ধ করিয়া দেব, তাহার উসিলায় সারা দুনিয়ার সমস্ত মা বাবারা তুমি মাফ করিয়া দেব আল্লাহ। আরও যত ভাই বেড়া ধর আল্লাহ দোয়া চাইছেন সকলের নেক উদ্দেশ্য করে তুমি হাসিল করিয়া দেবে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ যত ধরনের দুনিয়ার যত বায় ভেজালগুলো আছে আমলা মামলা মোকদ্দমা জেল জুলুম নির্যাতন নিপীড়ন, ইয়া আল্লাহ চুরি ডাকাতি বদমাশি সহ, ইয়া আল্লাহ শয়তানের শয়তানি আল্লাহ দুশ্মনের দুশ্মনী, ইয়া আল্লাহ সব কিছু থেকে আমরা হেফাজত তুমি ফরমাও, আমরার পরিবারদের আল্লাহ তুমি হেফাজত ফরমাও, আমরা জালমান ইজ্জতের হেফাজত ফরমাও, আমরার মা বাবারে মাফ করে দাও, আমাদের সকল বেমারের আল্লাহ তুমি শিফায়া দিলাই আমি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।